নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, নবীজি বলেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো, বলেন তো কাকে ছাড়া? আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো, নবীজি বলেন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি নবী প্রত্যেকটা বিবিকে হুকুম করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্যে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তো আমি নবী প্রত্যেকটা বিবিকে হুকুম করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন বিবির কাছে তার স্বামীর কত সম্মান। 2 নম্বর, স্বামীর হুকুমের গুরুত্ব। মা বোনেরা আপনারা কতটুকু দিবেন? স্বামী যদি একটা কাজের হুকুম করে, তাহলে আপনার স্বামীর কথা আপনি কিভাবে মানবেন, কতটুকু মানবেন? আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের 598 নম্বর হাদিস। আন কাইস ইবনে তালাকিন আন আবিহি তালাক ইবনে আলিয়িন قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি, নবীজি বলেন কোনো স্বামী যদি তার বিবিকে কোনো প্রয়োজনে ডাক দেয়, বলেন তো কে কাকে ডাক দেয়? স্বামী যদি তার কোনো প্রয়োজনে তার বিবিকে ডাক দেয়, নবীজি বলেন ফালতাতিহি, অবশ্যই অবশ্যই মহিলা তার স্বামীর ডাকে সাড়া দিবে। শুধু তাই না, নবীজি হাদিসের শেষাংশে বলেন ওয়াইন কানাত আলা তানাফুর, যদিও মহিলা আগুনের জ্বলন্ত চুলায় রান্নার কাজে ব্যস্ত থাকে। মা, আপনি যদি আগুনের জ্বলন্ত চুলায় রান্নার কাজে আপনি ব্যস্ত থাকেন, আপনার স্বামী অন্য ঘর থেকে অন্য স্থান থেকে আপনাকে ডাকে কোনো কথা বলার জন্য কোনো প্রয়োজনে, নবীজি বলেন আগুনের জ্বলন্ত চুলার কাজ সমাপ্ত করে আপনাকে অবশ্যই অবশ্যই স্বামীর ডাকে সাড়া দিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।